আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 5 এর লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের খাবার এবং আশ্রয় এই অধ্যায় নিয়ে। এ লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিটির দিকে তাকাও অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি। যে আমাদের এক নম্বরে বলা আছে হোয়াট ডু দ্য পিপল ডু ইন দ্য ট্রি অর বোট, অর্থাৎ লোকজন গাছে অথবা নৌকায় কি করছে। আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি অর্থাৎ একটা গাছ, এই গাছের মধ্যে হচ্ছে একটা বাড়ি নির্মাণ করা আছে এবং এই পাশে একটা নদীতে অনেকগুলো মানুষ নৌকা নিয়ে বসে আছে, মানে নৌকায় বসবাস করতেছে। তো আমাদের এই কথাটাই বলছে এখানে যে লোকজন গাছে অথবা নৌকায় তারা কি করে। তো আমাদের উত্তরটা আমরা এখানে করে রেখেছি, পিপল হ্যাভ মেড হাউসেস, মানুষজন বাড়ি তৈরি করেছে, ইন দ্য ট্রিজ গাছে, এন্ড দ্য বোট এবং নৌকায়। এবং আমাদের ২ নম্বর প্রশ্ন বলেছে হোয়াই ডু দে ডু সো, কেন তারা এটা করেছে, তারা নৌকায় এবং গাছের মধ্যে বাড়ি নির্মাণ করেছে কেন। তো উত্তর হচ্ছে যে দে ডু সো, তারা এটা করেছে ইন অর্ডার টু সেভ দেমসেলস, তারা নিজেদেরকে বাঁচাতে, ফ্রম দা ফিউরাস অ্যানিমালস, হিংস্র প্রাণীদের থেকে রক্ষা করতে, অর অথবা টু সেভ দেমসেলস, নিজেদেরকে রক্ষা করতে, ফ্রম ফ্লাড বন্যা থেকে, ন্যাচারাল ক্লাইমেটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে। এই ছিল হচ্ছে আমাদের দুটি প্রশ্ন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বারে আমাদের একটি প্যাসেজ দেওয়া আছে, আমরা সরাসরি চলে যাচ্ছি প্যাসেজে। রিড পড়ো। হোয়াট দ্য টিচার মিস চৌধুরী, জনাবা চৌধুরী কি বলেছে, অ্যান্ড এবং হার স্টুডেন্টস এবং তার শিক্ষার্থীরা আর টকিং অ্যাবাউট, কি নিয়ে আলোচনা করছে। জনাবা চৌধুরী এবং তার ছাত্রছাত্রীরা কি নিয়ে আলোচনা করছে সেই সম্পর্কে এখন আমরা পড়বো। দ্য ক্লাস কাম আপ, ক্লাসে উঠে আসলো, উইথ ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন সমস্যা। ওয়ান গ্রুপ লিডার সেজ, এক দলনেতা বলল, দা স্কারসিটি, স্কারসিটি মানে অভাব, অফ ফুড মানে খাদ্যের অভাব বা খাদ্য সংকট, উইল বি এ সিরিয়াস প্রবলেম, একটি মারাত্মক সমস্যা, ইন দা ইয়ার এহেড অর্থাৎ আগামী বছরগুলোতে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্ট, আমাদের কৃষিবিদরা, হ্যাভ ডেভেলপড, উন্নত করেছে, নিউ ভ্যারাইটিস, নতুন প্রজাতির, অফ রাইস অর্থাৎ তারা নতুন প্রজাতির ধান উৎপন্ন করেছে, উদ্ভাবন করেছে, অ্যান্ড এবং ইট পার একর প্রোডাকশন, এবং এটি প্রতি একরের উৎপাদন, হ্যাজ ডেফিনিটলি ইনক্রিজড, এবং নিঃসন্দেহে সেটা বৃদ্ধি করেছে। বাট কিন্তু দ্য রেট অফ ইনক্রিজ অফ ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদনের বৃদ্ধির হার, ক্যান নট কিপ পিস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেড়ে উঠতে পারেনি। দিস ইজ বিকজ, এর কারণ, আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের জমি একদম ফিক্সড, উই ক্যান নট ইনক্রিজ ইট, আমরা এটা বৃদ্ধি করতে পারি না। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজড র্যাপিডলি, যেখানে আমাদের জনসংখ্যা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। Another group leader, অন্য দলনেতা, comes up with the housing problem, এই গৃহ সমস্যা নিয়ে কথা বলছে, in the country, দেশের, which he says add much to the food problem, অর্থাৎ খাদ্য সমস্যার সাথে যোগ করে সে গৃহ সমস্যা সম্পর্কেও কথা বলছে। He says, সে বলেছে, families are growing larger, অর্থাৎ পরিবারগুলো বড় হচ্ছে, ইন সাইজ আকৃতিতে, এন্ড এবং এট দ্য সেম টাইম একই সময়ে, ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং ভেঙে ছোট ছোট পরিবারে তৈরি হচ্ছে। ইচ স্মলার ফ্যামিলিজ, প্রত্যেকটা ছোট পরিবার, নিডস প্রয়োজন, এ সেপারেট হাউস অর্থাৎ একটি পৃথক গৃহ, টু লিভ ইন বসবাস করতে, অলসো আরো, দ্য অ্যারাইভাল ফিল্ডস চাষাবাসের জমি, আর বিং ডিভাইডেড ভাগ করা হচ্ছে, বাই দিস স্মলার ফ্যামিলিজ ছোট ছোট পরিবারের মধ্যে, অ্যামাং দেমসেলস অর্থাৎ নিজেদের মধ্যে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরি গুলো আর বিং সেট আপ স্থাপন করা হচ্ছে, হুইচ অকুপাই যা দখল করে নিচ্ছে, এ কনসিডারেবল পার্সন একটা গুরুত্বপূর্ণ অংশ, অফ আওয়ার ল্যান্ড আমাদের জমির। সো সুতরাং হোয়াইল উই নিড মোর ল্যান্ড, যেখানে আমাদের অধিক জমির প্রয়োজন, টু টু গ্রো মোর ফুড, অধিক খাবার উৎপন্ন করতে, টু ফিড মোর মাউথ, অধিক মুখের অন্নসংস্থান করতে, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং, আমাদের জমি সংকুচিত হচ্ছে, ডে বাই ডে, আমাদের জমি সেখানে দিন দিন সংকুচিত হচ্ছে। নো ওয়ে, কোনো উপায় নেই, অ্যানাদার স্টুডেন্ট আর্গ,
অন্য শিক্ষার্থীরা বলল ট্রিজ আর বিং কাট, গাছপালা কেটে ফেলা হচ্ছে, হিলস আর বিং ক্লিয়ার্ড, অর্থাৎ পাহাড় পরিষ্কার করে ফেলা হচ্ছে, এন্ড এবং ওয়াটার বডি জলাশয় আর বিং ফিল আপ পূরণ করা হচ্ছে, অল টু মিট দ্য নিড টু ম্যানি পিপল, এবং এই সব কিছু করা হচ্ছে অধিক লোকজনের প্রয়োজনে। থ্যাংক ইউ স্টুডেন্টস, ধন্যবাদ শিক্ষার্থীরা। মিস চৌধুরী সেজ, ধন্যবাদ চৌধুরী বলল, ইউ আর কোয়াইট রাইট, তোমরা সবই ঠিক বলেছো। লেট মি টেল, আমাকে বলতে দাও, ইউ অ্যাবাউট দিস ভিলেজ, ওই গ্রাম সম্পর্কে, হোয়ার যেখানে, আই ওয়াজ ব্রন, আমি জন্মগ্রহণ করেছিলাম, এন্ড এবং ব্রট আপ বড় হয়েছে। থিংস ওয়ার নট লাইক দিস, ওই জিনিসগুলো এরকম ছিল না। ইন দা পাস্ট, অতীতে। আই রিমেম্বার, আমার মনে আছে, এজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে, দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামটি অনেক সুন্দর ছিল। দ্য গ্রিন প্যাডি, সবুজ ফসল, ফিল্ডস মাঠ, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ড, এবং হলুদ সরিষার মাঠ, সিমড মনে হতো, টু বি আনইন্ডিং, যেন অসীম সীমাহীন। দে ইউজ টু ওয়েভ, তারা ঢেউ খেলতো, অ্যান্ড এবং ডান্স নৃত্য করতো, ইন দা ব্রিজ, বাতাসের তালে। দেয়ার ইউজ টু বি এ উড, ইন দা নর্দার্ন সাইড, অর্থাৎ উত্তর দিকে একটি অরণ্য ছিল, অফ দা ভিলেজ, গ্রামে। দেয়ার ওয়াজ এ টল টামারিন ট্রি, একটি বড় তেঁতুল গাছ ছিল, ইন দা মিডল, মাঝখানে, অফ দা উড, বনের। অলসো আরো, দেয়ার ওয়াজ এ বিগ বানিয়ান ট্রি, অর্থাৎ একটি বড় বট গাছ ছিল, হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটা দেখতে মনে হতো একটি সবুজ ছাতা। উইথ ইটস এরিয়াল রুটস, এর ঝুলন্ত শেকড়গুলো, হ্যাঙ্গিং ডাউন, নিচের দিকে ঝুলে পড়েছিল। আই অফেন ইউজ টু গো, আমি প্রায় যেতাম, দেয়ার, সেখানে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা প্রায় সেখানে পিকনিক করতাম। হোয়াইল the boys would climb the tamarind tree, অর্থাৎ যখন বালকেরা তেঁতুল গাছে উঠতো, and pick some tamarins, এবং কিছু তেঁতুল পারতো। I and my best friend রিমা, আমি এবং আমার ঘনিষ্ঠ বান্ধবী রিমা, used to swing from the hanging roots, তখন আমরা ওই ঝুলন্ত শিকড়ে ঝুল খেতাম। বাট নাও, কিন্তু এখন, লোক দেখো, দ্য উড ইজ গন, ওই অরণ্যটি আর এখন নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড, ফসলের সেই সুন্দর মাঠ, ইজ স্পয়েলড, নষ্ট হয়ে গেছে, বাই দ্য আনপ্ল্যান্ড হাউজিং, অপরিকল্পিত বাড়িঘর, বিল্ট হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে নির্মাণ করা হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে টিক দ্য বেস্ট অ্যান্সার, উপযুক্ত শব্দে টিক দাও। এক নম্বরে বলেছে দ্য রেট অফ ইনক্রিজ of food production cannot keep pace with the rate of population growth, অর্থাৎ জনসংখ্যার সাথে তাল মিলিয়ে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়নি। The sentence means that the food production, অর্থাৎ এই বাক্যটি দ্বারা খাদ্য উৎপাদনকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? is as much as need, অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আছে। is less than what we need, অর্থাৎ আমাদের যা প্রয়োজন তার থেকে কম। is more than what we need, অর্থাৎ আমাদের যা প্রয়োজন তার থেকে বেশি। আর ডি নাম্বারে বলেছে is sufficient, পর্যাপ্ত, for the population, জনসংখ্যার জন্য। তাহলে আমাদের উত্তর হবে বি নাম্বারটি, is less than what we need, অর্থাৎ আমাদের যা প্রয়োজন তার থেকে কম। দুই নম্বরে বলেছে how can our housing problem add to our food problem, কিভাবে আমাদের গৃহ সমস্যা খাদ্য সমস্যার সাথে একত্রিত। তো এই নাম্বারে আমাদের এখানে বলছে আফটার মেকিং হাউস, বাড়ি নির্মাণ করার পর, ফার্মার্স ডু নট হ্যাভ এনাফ টাইম টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, অর্থাৎ কৃষকরা পর্যাপ্ত সময় পায় না মাঠে কাজ করার জন্য। বি নম্বরে বলছে আফটার মেকিং হাউসেস, বাড়ি নির্মাণ করার পর, ফার্মার্স ডু নট হ্যাভ এনাফ মানি, তারা পর্যাপ্ত টাকা পায় না টু বাই ফুড, খাবার কেনার জন্য। সি নম্বরে বলছে ইফ ইউ ডু নট হ্যাভ এ হাউস, যদি তোমার একটা বাড়ি না থাকে, ইউ ক্যান নট স্টোর ইউর ফুড, তুমি তোমার খাবার গুদাম করতে পারবে না। এবং 4 নম্বরে বলছে ফর মেকিং টু মেনি হাউসেস, অনেক বেশি ঘরবাড়ি নির্মাণ করার জন্য, পিপল আর ইউজিং দা ক্রপল্যান্ড, লোকজন ফসলের মাঠ ব্যবহার করছে। তাহলে উত্তর হবে ডি নাম্বারটি, যে ফর মেকিং টু মেনি হাউসেস, অনেক বেশি ঘরবাড়ি নির্মাণ করার জন্য, পিপল আর ইউজিং দা ক্রপল্যান্ড, ফসলের মাঠ ব্যবহার
করছে। তারপরে ৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট মেক্স আওয়ার ল্যান্ড শ্রিঙ্ক ডে বাই ডে, অর্থাৎ দিন দিন কি কারণে আমাদের জমি সংকুচিত হচ্ছে। মেনশনড ইন লাইন নং 13, অর্থাৎ 13 নম্বর লাইনে কি উল্লেখ করা হয়েছে। তো এখানে বলেছে ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, পরিবারগুলো বড় হয়ে যাচ্ছে। বি নাম্বার হচ্ছে হাউজেস এন্ড ফ্যাক্টরিজ আর বিং বিল্ট ইন ইট, এখানে ঘরবাড়ি এবং শিল্প কারখানা নির্মাণ করা হচ্ছে। সি নাম্বার হচ্ছে স্মলার ফ্যামিলিজ নিডেড স্মলার হাউস, ছোট পরিবারের ছোট বাড়ি দরকার। আর ল্যান্ড গ্র্যাবার্স আর অকুপাইং পার্সন অফ আওয়ার ল্যান্ড, অর্থাৎ জমিগুলো আমাদের অধিকাংশ জমিকেই খেয়ে ফেলছে। তাহলে এখানে উত্তর হবে আমাদের যে হাউস আর ফ্যাক্টরিজ আর বিং বিল্ট অন ইট, অর্থাৎ 2 নাম্বারটি, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে মেনি পিপল, অনেক লোক মে হ্যাভ টু লিভ অন ট্রিজ, গাছে বাস করে, বিকজ কারণ। এই নম্বরে বলছে দে উড লাইক ট্রি হাউস, তারা গাছে ঘর বাড়ি তৈরি করতে পছন্দ করে। বি নাম্বারে বলছে মেকিং হাউস অন ট্রিজ ইজ লেস এক্সপেন্সিভ, গাছে ঘর বাড়ি তৈরি করা কম ব্যয়বহুল। সি নাম্বারে বলছে দে মে নট ফাইন্ড ল্যান্ড টু মেক হাউস, তারা ঘর বাড়ি তৈরির জন্য কোনো জমি পায়নি। ডি নাম্বার বলছে টিজ হাউসেস আর সেফার ডিউরিং ফ্লাড, বন্যা থেকে এই ঘরের গাছগুলো সুরক্ষিত। তো উত্তর হবে বি নাম্বার মেকিং হাউসেস অন ট্রিজ, সরি সি নাম্বার দে, উত্তর হবে সি নাম্বার দে মে নট ফাইন্ড ল্যান্ড টু মেক হাউসেস, অর্থাৎ তারা বাড়ি তৈরি করার জন্য কোনো জমি পায়নি। এবং 5 নম্বরে বলেছে পিপল আর কাটিং ট্রিজ টু, লোকজন গাছ কেটে ফেলছে। প্ল্যান্ট মোর ট্রিজ, অধিক গাছ রোপণ করার জন্য। বি নম্বর বলছে কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, পরিবেশকে পরিষ্কার করার জন্য, পরিবেশকে পরিষ্কার রাখার জন্য। মেক আর্টিকেল অর ফার্নিচার, আর্টিকেলস অথবা ফার্নিচার তৈরি করার জন্য। ডি নম্বরে বলছে গ্রো ক্রপস অর মেক হাউসেস, গ্রো ক্রপস ফসল উৎপাদনের জন্য এবং হচ্ছে ঘরবাড়ি নির্মাণের জন্য। উত্তর হচ্ছে ডি নাম্বারটি গ্রো ক্রপস অর মেক হাউস, অর্থাৎ গৃহ নির্মাণ করার জন্য এবং ফসল উৎপন্ন করার জন্য। এই ছিল হচ্ছে আমাদের ঠিক চিহ্নগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।